2017 থেকে 2024 সালের মধ্যে ইন্ডিয়া টুডে, এনসিআরবি ও বিভিন্ন মিডিয়া রিপোর্টের ডেটা অনুযায়ী ভারতে 2000-এরও বেশি কমিউনাল ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে। তবে এর মধ্যে কিছু রাজ্য চমকে দেওয়ার মতো পারফর্ম করেছে। নীল রঙের 5টি রাজ্য দেখতে পাচ্ছেন যেখানে একটাও কমিউনাল দাঙ্গার রিপোর্ট হয়নি এই 7 বছরে। হলুদ রঙের 15টি রাজ্য দেখতে পাচ্ছেন যেখানে রিপোর্ট হয়েছে 100-এরও কম ঘটনা। লাল রঙের রাজ্য এখানে রয়েছে 9টি রাজ্য, তার মধ্যে মহারাষ্ট্র যেখানে প্রায় 300-এরও বেশি, দিল্লি 500-এরও বেশি, আর টপে বিহার যেখানে দাঙ্গার সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। এই ডেটা যদি বিশ্লেষণ করি একটা প্যাটার্ন চোখে পড়ে। কম দাঙ্গার রাজ্যগুলি যেমন কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, এই রাজ্যগুলির সাক্ষরতার হার অনেক বেশি আর এবং মাথাপিছু জিডিপিও উন্নত। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে সাক্ষরতার হার কম, কর্মসংস্থানের অভাব আর অর্থনৈতিক অস্থিরতা বেশি। ফলে এইসব রাজ্যে কমিউনাল উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। আপনি হয়তো ভাবছেন, তাহলে মহারাষ্ট্র আর দিল্লির মতো ডেভেলপড স্টেটে এত ঘটনা কেন? জনসংখ্যার ঘনত্ব বেশি, ফলে ছোট ইস্যুতেই বড় দাঙ্গা বাজছে সেখানে। এখন আপনারা নিচে কমেন্টে জানান উত্তরপ্রদেশের মতো বিশাল রাজ্যে মাত্র 35টা রিপোর্ট হয়েছে।